আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আছি সমুদ্রের মাঝখানে, বোটের মধ্যে আছি। এখন ঝড় শুরু হয়ে গেছে, প্রবল বেগে ঝড় চলছে এবং ঢেউ, অনেক বড় বড় ঢেউ। আমাদের বোটটা ছোট হওয়ার কারণে অনেকটাই অসুবিধার মধ্যে পড়ে গেছি আমরা। বোট ড্রাইভার ঠিকঠাক মতো করতে পারতেছেন না, তিনিও হতাশ হয়ে গেছেন রীতিমতো। আসলে দেখেন কীরকম পরিস্থিতি, দূরের কে অনেকটাই দেখা যাচ্ছে না। বৃষ্টি প্রবল বেগে শুরু হয়ে গেছে এবং ঢেউ এত বেশি হচ্ছে যে আমাদের কন্ডিশন খুবই খারাপ। আপনারা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। এত ঢেউ, আসলে এর আগে এরকম অনুভূতি কখনো পাইনি। যেমনটা দেখতেছেন আপনারা, দেখেন একটা পড়ে গেছে পানির মধ্যে বোট থেকে। আসলে অনেকটা টেনশন ফিল করতেছি, আল্লাহ ভরসা, জানি না কী হবে। তো বাতাসের কারণে দুপাশের যে ছাত্রী লাগানো হয়েছে, ছাত্রীগুলো থাকতেছে না, ছাত্রীগুলো চলে যাচ্ছে। তো দেখেন আমরা চেষ্টা করতেছি ছাত্রীগুলো রীতিমতো আটকানোর জন্য, কিন্তু বাতাসের বেগ এত বেশি যে এটাও আটকানো আমাদের জন্য খুবই কষ্ট হচ্ছে। এখন দোয়া পড়া ছাড়া আমাদের আর কোনো রাস্তা দেখতেছি না। দোয়া করবেন অবশ্যই আপনারা যারা দেখতেছেন ভিডিওটা। এরকম পরিস্থিতিতে এর আগে কখনো পড়া হয় নাই, আসলে অনুভূতিটা কেমন এখানে না থাকলে বোঝা যাবে না। ঢেউ অনেক বড় বড়, আসলে আমাদের বোর্ডের যে সামনের দিকটা, এটা একেবারে পানির নিচে চলে যাচ্ছে, আবার উপরের দিকে উঠতেছে। ব্যাপারটা এত ভয়ানক, আসলে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি। দোয়া করবেন অবশ্যই। অত্যন্ত ভয়ানক অবস্থা, কত বড় বড় ঢেউ আসতেছে দেখেন। বৃষ্টি যেমন প্রবল বেগে চলছে, তেমন হাওয়া বাতাস তেমন প্রবল বেগে চলছে। ঢেউ এত বেশি যে বোর্ডের উপরে পানি চলে আসতেছে দেখেন। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ঢেউয়ের পানি এসে আমাদের বোর্ডের উপরে যে কাঁচ, আয়না, গ্লাস এর উপরে লাগতেছে। আমরা ধরে রাখছি কারণ বাতাস ভিতরে প্রবেশ করলে আরও বেশি হয়ে যায়, প্রবলেম হয়ে যায়, এই জন্য আমরা ধরে রাখার চেষ্টা করছি। তো আসলে পরিস্থিতি কত ভয়ানক এখানে না থাকলে বোঝা যাবে না। ধন্যবাদ, অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য।